ডেলি সকাল থেকে একার সংসারে টার্গেট নিয়ে বাসন গোছানো প্লাস এত রান্না প্লাস সংসারের A to Z কাজ গুছিয়ে করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দোয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, খুব সকালে উঠেছি। খুব সকালে উঠে ওই তো যেভাবে প্রত্যেক দিন কাজ শুরু করি সেইভাবে আজকেও বাইরের দিক ঝাড়ঝাঁটা দিয়ে নিয়েই তারপরেই চলে এসেছি ওই তো আমার রান্নাঘরে। শখের রান্নাঘরে এসে কিন্তু আমি আমার জলখাবারের জন্য কাজ শুরু করেছি। ওই তো একদিকে পানি বসিয়ে দিচ্ছি। আর কালকে যে ঘোষ দাদা কেন আমাদের দুধ দিয়ে যায়নি, কারণটা কিন্তু আজকেই জানতে পারবো কেন দিয়ে যায়নি। তো ভাবতে পারছি না আজকে কেন দুধ দিয়ে যায়নি। মেয়ে যে কত জ্বালাতন করছিল আর কত দুষ্টুমি করছিল এই দুধ খাওয়ার জন্য, তো কি বলবো। আর দাদা তো এইরকম কোনো দিন করে না, কিন্তু আজকে যে কেন এরকমটা করেছে তো বুঝতে পারলাম না। তো যাই হোক, আজকে আসবে তখন কিন্তু বুঝতে পারবো কারণটা। তো দুধ দিয়ে যায়নি সেই কারণে কিন্তু অল্প চা বানিয়ে নিচ্ছিলাম, ওই তো লাল চা। তো লাল চা দিয়েই কিন্তু মেয়েকে এখন সান্ত্বনা দেব। কারণ মেয়ে এখন সকালবেলায় উঠে ওই তো দুধ বিস্কিট মুড়ি এইভাবে কিন্তু ওই খেয়ে থাকে। তো এখন তো ভীষণ জ্বালাতন করছিল, মানে বিছানা থেকে উঠে কিন্তু ওই তো দুধ চাইছিল। আর আজকে তো দুধ নেই, আর সেই রকম কোনো ব্যবস্থাও আমি করিনি, কারণ ভাবতেই পারিনি। আমার একদম খেয়াল নেই যে দুধ দিয়ে যায়নি, তো অন্য কিছু উপায় বের করি। তো যাই হোক, এইভাবে আজকের দিনটা চালিয়ে নিলাম। তো বেশি করেই চা বানিয়ে নিয়েছি, ওই লিকার চা। তো এখন আমি বেশি করে বিস্কিট মুড়ি দিয়ে দিলাম। পানিটা খাবো ওই গরম পানি লেবু দিয়ে, তারপরে মেয়েকে খাওয়াবো আর নিজেও খেয়ে নেব চা আজকে। তো আজকে আমি চা খেলাম, মানে মাঝে মধ্যে খেয়ে থাকি, না হলে আমাদের বাড়িতে কিন্তু চা একদমই হয় না বললেই চলে। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো যাই হোক, এখন রান্নাঘরটা আমি ঝাড়ঝাঁটা দিয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু কি করেছি জানো, রাত্রিবেলায় বাসনগুলো মাজা ধোয়া করে রাখিনি। ওই কারণে আজকে সকালবেলায় অনেকটাই পরিশ্রম করতে হয়েছে। আর মনে হচ্ছে আমার একদম সময় নেই, আর একেবারে মনে হচ্ছে সকালবেলায় যুদ্ধ করতে হচ্ছে কাজের সাথে। আর এই সকালবেলার দিকেই তো বেশি কাজটা হয়। তো আজকে আমার আর একটু বেশি হয়ে গিয়েছে, কারণ রাত্রিবেলায় প্রত্যেক দিন মাজা ঘষা করে রাখি, আজকে একদম করে রাখিনি।
তো কেন যে করিনি তো বলতে পারছি না। ও স ঠিক মনে পড়েছে। কারণ ওই তো রাত্রিবেলা না সন্ধ্যাবেলায় পড়ানো ছিল। ওই পড়িয়ে আবার মেয়েকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো সেই কারণে আর সময় পাইনি। অনেকটা রাত হয়ে গেল। কি করতে না করতে রাত হয়ে গেল আর অলসতাও চলে আসলো। সেই কারণে আর মাজা ঘষা করে রাখিনি। তো সকালবেলায় উঠে কিন্তু ওই তো বাইরের দিক ঝাড়ঝাঁটাও দিয়েছি আর আমার অত বাসন ছিল সবগুলো মাজা ধোয়া করেছি। তারপরে জায়গায় গুছিয়ে রেখেছি। এখন চলে এসেছি বেডরুমের কাজ করতে। তো বেডরুমের আজকে হয়তো কয়েকটা জামা কাপড় ছিল। আজকে বেশি জামা কাপড় গোছাতে ছিল না। তো ওই কারণে এখন চটজলদি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েই তারপরে আমি ওই তো মোছামুছির কাজটা করতে লাগলাম। তো খাটটাও মুছে নেব, বাক্সর উপরটাও আজকে মুছে নেব। মোটামুটি ঝাড়াঝুড়ি করব আর বেডরুমটা মানে মুছামুছি করে নেব আর সাথে ওই তো বেডটা টান করে গুছিয়ে নেব। তো আজকে এইভাবেই কিন্তু কাজগুলো করলাম। তো প্রত্যেক দিন রুটিন মাফিক এইভাবেই কিন্তু কাজ করে থাকি। এক দিন হয়তো বা ঝাড়াঝুড়িটা হয় না, না হলে প্রত্যেক দিনেই ঝাড়াঝুড়িটা করে থাকি। কারণ অনেক ধুলা পড়ে আর এই সময়টাই কিন্তু বেশি ধুলো পড়ে। কারণ বৃষ্টি নেই আর শুষ্ক আবহাওয়া আর একে তো প্রচণ্ড রোদ, এই রোদের কারণেই আর রাস্তার ধারে ঘর, তো গাড়ি ঘোড়া যেতেই থাকে, তো সেই কারণে অনেক ধুলো পড়ে আর ধুলো জমে যায়। আর তো ওই ধুলো জমে থাকলে একদম ভালো লাগে না, আমার মাথার মধ্যে একদম কাজ করে না। যদি ধুলো জমে থাকে মনে হয় আমি কোনো কাজই করি না। আর যদি নোংরা হয়ে থাকে কোনো জিনিস আর একদম টার্গেট নিয়েই কিন্তু কাজ করি। নোংরা হয়ে থাকলে ওই তো রুটিন মাফিক কিন্তু আমি কাজগুলো করেই থাকি। প্রত্যেক দিন এক দিন হয়তো বা বাদ পড়ে ঝাড়াঝুড়িটা করতে, না হলে প্রত্যেক দিন আমি ঝাড়াঝুড়ি করেই থাকি। তো এই তো ঝাড়ার জন্য যে ঝাড়ুটা নিয়েছি, তো এত আমার কাজে লাগে তো কি বলবো। ওই কারণে হয়তো বা একটু বেশি ভালো লাগে ঝাড়াঝুড়ি করতে। তো ওই ঝাড়ুটার জন্যই কিন্তু আমার বেশ ভালো লাগে আর একটুকাতেই কিন্তু আমি ওইগুলো ওই তো মাকড়সার জাল দেখলে আমি ঝেড়ে ফেলি সঙ্গেই, যাতে আর বেশি করতে না পারে। তো যাই হোক, এখন বিছানা গুছিয়ে নিলাম আর টেবিলটাও সাথে গুছিয়ে নিচ্ছি, বাক্সের উপরটাও ঝেড়ে নিলাম। আর আজকে শখেস আলমারিগুলো কিন্তু ঝাড়া হলো না। ওই তো কয়দিন হলো তো ঝেড়ে নিয়েছি। তো 2 দিন থেকে 3 দিন হবে আর তারপরে তো আমি ঝাড়াঝুড়ি করতেই থাকি। অতটা নোংরা হয় না কিন্তু ধুলোটা খুব হয়। তো প্রত্যেক দিন যদি ঝাড়াঝুড়ি করি তাহলে ধুলোটা অতটা বোঝা যায় না। তো যাই হোক, মিড কেসটাই কিন্তু বোঝা যায় ধুলোগুলো, আর কালারটা ওই রকমই, সেই কারণে বোঝা যায়। তো আজকে রুমটা কিন্তু মুছেও নিলাম, কারণ কালকেও মুছিনি মনে হয়, হ্যাঁ কালকে মুছিনি, তো আজকে মুছে নিলাম। তো মাঝে মধ্যেই কিন্তু বাদ হয় মুছতে, আর এক দিন এমন হয় জানো 2 থেকে 3 বার কিন্তু মুছে নিতে হয়। ওই তো নামাজ পড়ি আর মেয়ে কিন্তু ও হিসু করে দেয় বা কোনো কিছু করে থাকে, তখন কিন্তু আমাকে ওই মুছতেই হয়। তো যাই হোক, এখন আমি রান্নাঘরে এসে বেডরুমে সব কাজ করে নিয়ে এসেই রান্নাঘরে এখন বাসনগুলো মাজা ধোয়া করেছিলাম, সেগুলো এখন গুছিয়ে নেব। আর সেই সাথে ফ্যানটাও কিন্তু পরিষ্কার করে নিলাম। কারণ আজকে কি হয়েছে জানো বন্ধুরা, আজকে রাত্রে হঠাৎ করে ফ্যানটা বন্ধ হয়ে গিয়েছে। কারণ ফ্যানের কিন্তু কিছু সমস্যা হয়েছে, তো হঠাৎ করে বন্ধ হয়ে গেল। সেই কারণে হাজবেন্ড খুব সকালে উঠেই কিন্তু ফ্যানটাকে খুলে নিয়েছে। ওটা এখন কি করতে হবে, কারণ নিজেই তো ঠিক করে, তো দোকানে নিয়ে যাবে, তো ওই কারণে আমি বলছিলাম যে ফ্যানটা ভালোভাবে পরিষ্কার করে নিই। তো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে পাখাগুলো খুলে রেখে দেব। আর ওই তো বাকিটা কিন্তু দোকানে নিয়ে যাবে, আবার কি লাগবে না লাগবে ওটা ঠিক করে এনেই কিন্তু লাগিয়ে দেবে। ওই তো গরম শেষকালেই কিন্তু ফ্যানটার এই অবস্থা
হয়ে গেল। তো যাই হোক, এখন আমি রান্নাঘরে এসে ওই তো বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি, জায়গায় গুছিয়ে নেব। তারপরে আমি ওই তো কাটাকুটিটা কমপ্লিট করে নেব, তারপরে রান্না বসাবো। তো যাই হোক, এখন আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না বান্নায় কী রয়েছে একটু পরেই দেখতে পাবে। তো আজকে কলা ভাজি করব, কাঁচকলা ভাজি করব, আর সেই সাথে হয়তো লাউয়ের একটা তরকারি বানাবো, আর ভাত তো রয়েছেই। তো যাই হোক, যেই সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কাটাকুটিটা কমপ্লিট করলাম, মিক্সিতেও কিন্তু মশলাটা বানিয়ে নিলাম। আর তারপরে আমি রান্নাটা একদম ঝটপট করে নেব। যদি কাটাকুটি সব কিছু করা থাকে, গুছিয়ে রাখা থাকে বা গুছিয়ে নেওয়া যায়, তাহলে রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যায়, বেশি টাইম লাগে না। তো আমার এই ছোট্ট চুলাতে, তাও 2 চুলাতে রান্না করলে ঝটপট হয়ে যায়। তো যাই হোক, আমার গ্যাস ওভেনটাও কিন্তু খুব ডিস্টার্ব দিচ্ছে। হয়তো যেটাতে ভাত রান্না করছি ওটাতে কিন্তু আলোই উঠছে না, একদম খুব কম আলো উঠছে। তো ওতে রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে। আর এই চুলাটা ভালো রয়েছে, তো এতে কিন্তু ঝটপট হয়ে যায়। তো যাই হোক, কাঁচকলাটা রান্না কিন্তু হয়ে গেল। এখন আমি লাউয়ের তরকারিটা বসিয়ে দিলাম। তো যাই হোক, আজকে এই রান্নাবান্না থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো, এইভাবে আমার পাশে থেকো। আসসালামু আলাইকুম।